পিতা ঠাকুরের নামে রেখেছে অচিন্তামণি দান তো করে গেল রাহানেতে দূরে গতি মাগো ঘরে খন্ড পাপ ও মাসের মোহতে দানে করে না কাটে প্রভু কত ভুলে জানি ভয়া আমি কামলি পিতা ঠাকুরের নামে রেখেছে কত ভুলে পিতা ঠাকুর নামে যখন একটা চৈত্র মাসে একটা খেজুর গাছ যাতে কোনো ভাই যদি কামাইতে চায় চৈত্র মাসের ওদের খালি কেমন গা ঘামে বলেন না কেন তাই কবিগুরু আধ্যাত্মিক বললেন যা তো বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই তো নিজে দেহভাণ্ডে খুঁজতে হবে কিন্তু খণ্ডে খণ্ডে পাওয়া যাবে কিন্তু এক দণ্ডে তাই না এমন সময় ভোলানাথ যখন গাছে উঠে গেছে ধর ধর করে কিন্তু অন্তরখানা ঘেমিয়েছে যে ঘেমিতে সঙ্গে সঙ্গে এমনভাবে ওই নেত্র দিয়ে গায়ের ঘামটা মুছিতে আর সঙ্গে সঙ্গে কেউ আমার পিতারে সত্তা মায়ের সত্তা জানি ভয়া আমি কামলি পিতা ঠাকুরের নামে রেখেছে অচিন্তামণি এমন সময় নেতা বলছে পিতা আমার বাস কোথায় বলে চলে যাও তুমি কৈলাস ধামে গিয়ে নেতাকে রেখে দিলেন এমন সময় মা মনসা পদ্মাবতী বললেন বাসুকের কাছে বলে আমার পিতা মাথা কোথায় আমার পিতা মাতা কোথায় বলছে কমল বনে বলছে কেমন করে যাব বলছে যে নাল দিলে বলছে তার ঊর্ধ্বনাল যেতে আমাকে প্রবেশ করতে হবে কৃষ্ণ হরি তাহলে ঊর্ধ্বনালে যদি হইতে হয় গুরু আশ্রয় দিতে গুরু ছাড়া কোনো কর্ম হবে না হবে হ্যাঁ খালি গুরু ছাড়া গুরু কয় প্রকার গুরু হচ্ছে দু প্রকার গয়স রহস্য গুরু আর গয়স রহস্য গুরু তাহলে রু শব্দ অন্ধকার আর রু শব্দ হচ্ছে আলো যে অন্ধকার জায়গা হইতে আলোর দিকে নিয়ে গিয়ে নিজেকে বেঁচে অপরকে যে বাঁচাইতে পারে সেই হচ্ছে প্রথম ভালোবাসা কারোর সঙ্গে হয় তাই না খালি ঝাপান গান ছাড়া পালু শাকের গোড়া কাটা করে কুসুম আছে এবছর 60 দিনে কি দেবো সামনে বার এসে ফের খাও চলো ভালোবাসাটা চলো যাই তাই এমন সময় পিতাকে যখন জিজ্ঞাসা করছে মহাজন কোন বললেন কোন যেখানে দেখো গানে সেখানে গানে গান করবি ওর মতো দয়ালে বাবা কলা খাবার চাঁদের ভূমিকা গান আমার দ্বারা সম্ভব নয় ফালতু গান গাবোই না আমরা তাই মহাজন কি বলছে ওরে আমি আসলাম ছুটে ওরে ভালো ওরে প্রেমের কারণে ওরে প্রথম ভালো ওরে বাসা ওরে পিতার সঙ্গে প্রেমের কারণে ভালোবাসা ভালোবেসে
আপনারা কিন্তু আমাদের পক্ষে, তাই না? আপনারা কিন্তু সব আমার পক্ষে। সঞ্চার যাকে আমরা মেয়ে ছেলে, ও কালো কুশ্রী পেঁচা ব্যক্তি যাই হোক না কেন, তাই না? ডিমান্ড আছে। একদম। এখন যা কলেজকে মেয়ে টান পড়িয়েছে, সালা মুখি যদি একটা লিপস্টিক দিয়ে একটা ভ্যানিটি ব্যাগ নিজের ফোন হাতে করে ও রেল লাইনে ধার দিয়ে যদি একবার হেঁটে যায়, ঠিক আছে? ফোন ডালে কায়দা আছে। হ্যাঁ, তোদের মতো কত পুরুষ যদি আমি মনে করি সালা দোতলা ঘরের উপর বসে থেকে সারা রাত মশাই খাওয়াইতে পারে, একদম। হবে না? হ্যাঁ, আর যদি একটু আমার কাপড়টা তুললে হরে কৃষ্ণ সব পুরুষ হয়ে যাবে। ওরে আসলাম ছুটে ভালোবেসে প্রেমের কারণে, প্রথম ভালোবাসায় আমার পিতার সঙ্গে। আমি আসলাম ছুটে ভালোবেসে প্রেমের বয়সে। ও শালা নাচ দেখাবে কি রে? মানুষ তো এতটুকু, তাই না? যে রাধাচন্দ্র দাস তো এতটুকু। হ্যাঁ, কেন এতটুকু মাথা কুচকে নাচ দেবে কি করে? সব তো সারা সরে সবে এক সমান, তাই না? যারা শালা বলা মনে যেন রাগ করে হ্যাঁ, না। শালা বললাম বলে রাগ করো না। কোন শালাকে বলেছি? প্রান্তন শালা, রঙ্গশালা, গোশালা, পাঠশালা, সেই শালার কথা বলি। আবার ধর্মশালা আছে। আবার ওকলে প্রশ্ন করছে আর দুয়ারে বলছে, হরি বলছে যখন বলতে বলিছে, আর দুয়ারে তখন বলিছে বলো বলো নদিয়ার লোক বলো বলো বলো, যাত্রা করতেছে। একজনে বলে দিচ্ছে আর একজনে অভিনয় করছে। হ্যাঁ, এটা যাত্রা নয়, মানে এটা ঝাপান গান। কায়দা আছে। এখানে কায়দা আছে। গানের শিক্ষা করে ছাড়বো। যাকে চলে যাকে বাজে কাতার বাবা, নাই তো বয়স কত কইয়ে খাহাতি, ওই পাটি মতো বহলিব এক। আমি আসলাম ছুটে ভালোবেসে প্রেমের বয়সে। তো ভালোবাসায় আমার তাই সঙ্গে। আমি আসলাম ছুটে ভালোবেসে প্রেমের কারণে, প্রথম ভালোবাসায় আমার পিতার সঙ্গে। আমি আসলাম ছুটে ভালোবেসে প্রেমের কারণে, প্রথম ভালোবাসায়। এমন সময় যে কমল বনে গেছি, আমার পিতা ভোলানাথ ধ্যান যোগে বসে আছে। ধ্যান যোগে বসে আছে, আমি পিতা পিতা বলে ডেকেছি। পিতা আমার যখন সারা দেয়, সঙ্গে সঙ্গে যে বিষ্ণু তাকালাম, আমার পিলার আমার ধুলি পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে তত্ত্ব হানি করে আশ্রয় ধরে যখন আমি করেছি, সঙ্গে সঙ্গে পিতা ভোলানাথ আমার চাপন দিয়েছে। তখন জানতে পারলো যে এটা আমার কন্যা মনসা। আলাম পিতা গো পিতা, স্বর্গধামে দেখলাম ৩৩ কোটি দেব দেবতার আসন আছে, একটা আসন ফাঁকা আছে, আমি সেই আসনে গিয়ে বসতে পারি? বললো না না মনসা, এই আসনে বসার মতো তোমার যোগ্যতা হয়নি। এই আসনের মতো যোগ্যতা হতে পারে চম্পাইনগরের রাজা বীরভট্ট সুরামণি কোটিশ্বরের পুত্র রাজা চন্দ্রধর। সে তোমার চরণে একবার একটা পুষ্প দেয়, একবার তোমাকে যদি মা বলে ডাকে, তাহলে কিন্তু তুমি স্বর্গধামে আসনে পাবা, তাছাড়া কিন্তু পাবা না। আমি বললাম পিতা কেমন করে যাব? বলে তুমি কৈলাস ধামে চলে যাও, তোমার এক দিদি আছে নেতা, চলে যাও চম্পাইনগরে একা। তাই আমার